মাথাভাঙা বিধানসভায় যারাই নিজেদেরকে প্রার্থী 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 বলে ভাবছেন তারা নিজেদেরকে ভুলে যান, আপনি প্রার্থী হচ্ছেন না। আপনি প্রার্থী হচ্ছেন না, এটা একদম শিলমোহর লাগিয়ে নিয়ে চলে যান। যদি আপনি মুখ্যমন্ত্রী দেয় তাহলে ওটা আপনার কৃপা এবং দয়া, কিন্তু আগের থেকে নিজেকে মার্কেটিং যে করছেন সে কিন্তু একদম হারিয়ে যাবে বলে দিচ্ছি। কাজে দয়া করে এই জিনিসটা করতে যাবেন না। কোনো বিধানসভা কেন্দ্রে কেউ নিজেকে প্রার্থী হিসেবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করবেন না। যেটুকু দল দিয়েছে সেটুকু নিয়ে খুশি থাকবার চেষ্টা করুন, নইলে যেটুকু দিয়েছে ওটুকু নিয়ে নেওয়ার সময় যাতে আমাদের না আসে, এটা মাথায় রাখবেন। যারা বিধানসভা লোকসভা নির্বাচনে কঠিন পরিশ্রম করে লোকসভা জিতিয়েছেন, অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে তার বিধানসভা ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তি যাতে এসে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেন, সেটাই নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি চাবে। এটাই স্বাভাবিক, এবং আমরাও যারা জেলা নেতৃত্ব সকলে আছে আমরা এবং বুস্তরের কর্মীরা তারাই সেটাই চাবে যে যারা লড়াই করছেন তারা লড়াই করুন, তাদের কাছে মানুষের রায় আছে এবং রায় হবে। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা 18,000-এর উপরে ভোটে হেরে আছি। উত্তরের যারা অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন, আপনাদেরকে বলছি আপনাদের উপরে দল দাঁড়িয়েছে, কিন্তু অনেক ঘাটতি আছে। অনেক অঞ্চল সভাপতিরা আছেন যারা এখনো বুথে যাওয়াটা পছন্দ করেন না। আপনার কাছে মানুষ আসবে এটা নিয়ে আপনি পছন্দ করেন, এবং বুথে যাওয়ার ক্ষেত্রে আপনাদের একটা অনীহা, বুথের ওপরে আপনাদের একটা অনীহা। যেখানে বুথে ভালো, যেখানে আমরা জিতেছি, গেলে পরে আপনি 50 জন কর্মী চলে আসে, আপনি সেখানে যান। যে বুথে গেলে লোক কম, যে বুথে 10টা লোক আসে না, সেই বুথে যাওয়ার ক্ষেত্রে অনীহা। গতকালও একটা আমি গত পরশু মিটিং করলাম টাকাগাছা রাজারহাট অঞ্চলে, ওখানে আমি একই অবস্থা দেখলাম। কিছু কিছু বুথে 450-500 ভোটে জিতি, কিছু কিছু বুথে 500-600 ভোটে হারা বুথে যাচ্ছি না, আমরা জেতা বুথে যাওয়ার ক্ষেত্রে বেশি উৎসুক। আপনাদের প্রত্যেককেই বলছি, কুচবিহার উত্তরের বিধানসভা কেন্দ্রে যারা অঞ্চল সভাপতি আছেন, প্রধান আছেন, আপনারা দয়া করে বুঝে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আমাদের সংগঠন আরেকটু ভালো হবে। মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলুন, এবং নিজেদের বিলাসিতা, নিজেদের একটু আভিজাত্য এই সমস্ত দেখানোর থেকে আরো একটু বেশি আমাদের নেমে আসা দরকার। যারা দলে করেন, যারা মেইন ট্রেন্ডে কাজ করছেন, মূল ট্রেন্ডে কাজ করছেন, আমি বলছি আপনাদের প্রত্যেকের সাথে দল আছে, এবং আপনাদের কাজের স্বীকৃতি আপনি আগামী দিনেও পাবেন। 2028-এর পঞ্চায়েত আপনি আরেকবার স্বীকৃতি পাবেন, কিন্তু আপনি যদি ভালো ফল দিতে না পারেন, আপনি এটা নিজেকে ব্লক স্তরেও বলুন, আপনার এটা অঞ্চল স্তরে বলুন, তা না হলে কাজে দেবেন। আমার এখানে শুধু নেতৃত্বতে ডাকা হয়েছে, আপনারা গ্রাউন্ড লেভেলে এই বার্তাটা, পার্টির এই বার্তাটা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন তাহলে ভালো ফল হবে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।